নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহানার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাত কাহান নিয়ে। এত কাণ্ডর পরও ওদের তো ফুলসজ্জা হচ্ছে নিয়ে, তারপরে তো কোনো রকমে চৈতি গেল শুতে পাঠালো নিয়ে। ওদের কিছু ভালো মুহূর্ত দেখা যাচ্ছিল, সেই সময় আবার দরজায় নক হলো। যে নিয়ে সাক্ষ্য দরজা খুললো তো চৈতি। চৈতি বলছে যে আমার কেমন যেন প্যানিক হচ্ছিল, কেন ঘবড়াচ্ছিল, সেই জন্যে আমি এসে গেছি এইখানে। আমি এইখানে শুতে পারি? তখন সাক্ষ্য বলল যে না, এইখানে কেন তুই শুবি? তখন জিজ্ঞেস করলো ঝিল যে তোমার সাথে ভ্রমর তিতির ওরা কেউ নেই? বলছে না, আমি তো দরজা বন্ধ করে শুয়েছিলাম, সেই জন্যে হয়তো। সাক্ষ্য বলল তুই যখন জানতিস ওরা আসবে তো দরজা বন্ধ করে শুলি কেন? তখন বলছে যে আমি তো নিজের বাড়িতে দরজা বন্ধ করেই শুই, সেই অভ্যাস। তো সাক্ষ্য, আজকে রাতটা আমি এখানে শুতে পারি? বলছে না, এইখানে পারিস না শুতে। এইখানে তুই কি করে বলছিস? তখন বলছে তাহলে ঝিলকে আমি সাথে নিয়ে যাচ্ছি শুতে। তখন সাক্ষ্য বলল না, সেটাও না। বলছে দেখ চৈতি, এটা আজ আমাদের ফুলসজ্জার রাত, এই রাতটা জীবনে আসবে না, তা আমি এইটা নষ্ট হতে দিতে চাই না। বলছে আমার শরীরের থেকে তোর ফুলসজ্জাটাই বড় হলো, তুই এত সেলফিশ? তো বলছে তুই এত সেলফিশ কী করে হলি বলতো? আর বাড়িতে তো আরও ডাক্তার ছিল, তুই তাদের দরজায় নক না করে তুই একটা নিউ কাপলের দরজায় কেন নক করতে গেলি? চৈতি বলছে তুই আমার বন্ধু, সেই জন্যে তোর দরজাতে এলাম, নিয়ে পরে আর কার কাছে যেতাম? বলছে ঠিক আছে, তোর যদি এতই শরীর খারাপ, আমি তোর প্রেশার চেক করে নিচ্ছি, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে তোর কিছু হয়েছে। তারপরে সাক্ষ্যর প্রেশার চেক করলো, বলছে না, সব তো নর্মালই আছে। চৈতি, এবারে তুই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। তখন ঝিল বললো যে আমি যাব তোমার সাথে। তখন সাক্ষ্য বলল যে না, আজ আমাদের বিশেষ রাত, এই রাতটা তো ঘুরে আসবে না, তুমি কোথাও যাবে না, ঝিল এইখানেই থাকো। তখন চৈতি বলছে তুই খুব সেলফিশ। তো সাক্ষ্য বলল তুইও সেলফিশ, তুই এইভাবে আমাকে আর ঝিলকে আলাদা করতে পারবি না তুই চৈতি, সেটা তুই ভালো করে মনে রাখ। তুই যা, এবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়। নিয়ে তখন ঝিল বলল যে চলো চৈতিদি, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। তখন বলছে ঝিল, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাড়ি থেকে? তখন ঝিল বলল যে না, এই রুমটা থেকে তাড়াবার আমি কে? তখন সাক্ষ্য বলছে অবশ্যই, এই রুমটা আমার, সব কিছু তোমারও, সেই জন্য তোমার অধিকার আছে। তুমি যদি না অ্যালাউ করো তো এই রুমে কাউকে তুমি থাকতে দিতে পারো না ঝিল, তুমি নিজের অধিকারটা বোঝো। নিয়ে চৈতিকেও শোনালো আর বলল শুন চৈতি, এবারে যা, রাত কিছুটা বাকি আছে, আমি এই রাতটাকে নষ্ট করতে চাই না, এই রাতটা জীবনে ফিরে আসবে না। নিয়ে চৈতি আর কি করবে, গেল। পরের দিন সকালে রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে ঝিল বলল যে আমি চিড়ের পোলাও খুব ভালো বানাতে পারি। তো সুবলা বললো হ্যাঁ, এই বাড়িতে চিড়ের পোলাও সবাই খুব পছন্দ করে, বানাও। বানিয়ে যখন আনলো, ঝিল রান্না করেছে, সেই জন্যেই এদেরকে একটা করে বাহানা দিতে হবে। বলছে এখন সকালে ব্রেকফাস্টের সময় লোকে তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে সব নিজের কাজে যাবে, তো তেল ঝাল মশলাওয়ালা খাবার কেন খাবো? তারপরে ওই বুড়ি যে আছে ঠাম্মি, সে আবার বলতে লাগলো যে আমি কেন খাবো, আমরা আমার ঘরের এত সকালবেলায় কেউ এত তেল ঝালওয়ালা খাবার খায় না। তখন ঝিল বলল যে মায়ের কাছ থেকে শুনেছি এই বাড়ির লোকরা অন্য খাবারও খায়, আর চিড়ের পোলাও খায়, কিন্তু যেহেতু আমি রান্না করেছি সেই জন্য কেউ খেতে চাইছে না। তখন দাদুটা বলছে হ্যাঁ, সেটা তো তুমি বুঝতেই পারছো। এদিকে চৈতি বলছে আমার বাবা মা নেই। তো ওকে চৈতি বুড়ো দাদু বলল যে এইখানেই থাকো, তোমার বাবা মা নেই তো একা কী করে থাকবে? অবশ্য বলেছিল যাদের সাক্ষ্যর বাবা, কি যাদের মা বাবা বিদেশে থাকে কিংবা যে মেয়েরা বিদেশে থাকে তারা কি একা থাকে না? তখন তিতির বলল যে জেঠু, এটা তো আর বিদেশ নয়। যাই হোক, মানে নানা রকম অজুহাত দিয়ে চৈতিকে এই বাড়িতে তো এলজি রাখবেই, না হলে ঝিলকে বাঁশ দিয়ে বম্বু দিবে কি করে, সেটা তো বটেই। নিয়ে ঝিলস বলতে লাগলো যে না, তোমাদেরকে খেতেই হবে চিড়ের পোলাও। তো সাক্ষ্যর বাবা তো খুব হাসি মন দিয়ে খেতে লাগলো। ওরা বললো আমরা বাটার টোস্ট খাবো। তো তখন সাক্ষ্যর মা বললো যে আমি সকালবেলায়
দেখলাম সুবলার সাথে ঝিল আছে, ওই জন্যে আর আমি রান্নাঘরে যাইনি। আর ঝিল বলল যে আমি রান্নাঘরে দেখছিলাম সুবলা দিয়ে একা কাজ করছিল, তা আমি সেই জন্যেই গেলাম। নিয়ে তারপরে আর ওইদিকে স্বাক্ষর মা বলছে যে আমি ওই ঝিল ছিল সেই জন্যে যাইনি, ওদিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। তা আমি এখনই সবার জন্য বাটার টোস্ট এনে দিচ্ছি। তো চৈতি বলল যে আমিও যাচ্ছি, আমিও বাটার টোস্ট খাবো। তখন ঝিল বলল যে চৈতি ম্যাম না, আপনাকে চৈতি দি বলছি, তোমাকে যেতে হয় না রান্নাঘরে। কেন কি তুমি কি খাবে সেটা তুমি বুঝে নাও, বাকি সবারই দায়িত্বটা আমার। আমি যখন এই বেলা বানিয়েছি কষ্ট করে, তখন এটাই সবাইকে খেতে হবে। তা বলছে তুমি কেউ না খেলে জোর করে খাওয়াবে নাকি? তখন ঝিল বললে হ্যাঁ, জোর করেই খাওয়াবো, কারণ আমি তো বস্তিতে থাকি। আমি যদি তোমরা এমনি করো তো আমি পাড়া মাথায় করব, তোমরা রাজপ্রাসাদে থাকো। এবারে আমি যদি হাল্লা চেঁচামেচি শুরু করি তাহলে তোমরা বুঝো তোমরা কি করবে। নিয়ে স্বাক্ষর বাবা বললো যে খুব সুন্দর হয়েছে ঝিলমা, খুব ভালো বানিয়েছিস। নিয়ে কুশ এলো, কুশ বলছে যে দেখি আমিও চিড়ের পোলাও খাই। নিয়ে চিড়ের পোলাও বলছে বাহ খুব ভালো হয়েছে। তারপরে না, প্রথমে এলো সুদর্শনা, ওকে চিড়ের পোলাও দিল, বলে হ্যাঁ হ্যাঁ আমি খুব পছন্দ করি, বাহ ঝিল খুব ভালো বানিয়েছে। তারপরে কুশ এলো, তো কুশকে বললো 1 চামচ খাইয়ে দিল সুদর্শনা, বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বান। এদিকে শতরূপা, তিতির, স্বাক্ষর মা, চৈতি, বুড়ো বুড়ি সব একদম বেঁকে বসে আছে। আর সাক্ষ্য বলছে আমিও বাটার টোস্ট খাবো। ঝিল বলছে সেটা হবে না ডাক্তারবাবু, আমি বানিয়েছি তো তোমাকে এটাই খেতে হবে। নিয়ে সে যাই হোক, নিয়ে স্বাক্ষর মা যেতে লাগলো রান্নাঘরে, বলল না। তখন ঝিল বলল যে দেখো এমন তো নয় যে তোমরা খালি বাটার টোস্টেই খাও, আর দাদুভাই তুমি তো ডাক্তার, হ্যাঁ তুমিও তো লুচি হালুয়া বা মাঝে মাঝে তোমরা এগুলো খাও, চিড়ের পোলাও তোমরা খাও। তা আজ যেহেতু আমি রান্না করেছি খাবে না সেটা তো বললে হবে না, খেতে তো তোমাদেরকে হবেই। হ্যাঁ, তখন কে যেন বললো যে ওর কাকাটা বললো আমি খাবো না, বলছে তুমি খাবে না তোমার ঘাড় খাবে। বলছে কি? বলছে হ্যাঁ খেতেই হবে। তারপরে ও দাদুটা বলছে তুমি আমাকেও এটা বলবে নাকি? বলছে হ্যাঁ তোমাকেও বলছি, তুমি খাবে না তোমার ঘাড় খাবে, খাও। নিয়ে সবাইকে বলতে লাগলো, নিয়ে পরে সাক্ষ্যকেও দিল, নিয়ে সাক্ষ্য খেলো। নিয়ে স্বাক্ষর মা বলছে এই মেয়ে তুমি কি এমনি করে সবারই পরে জুলুম করবে নাকি? বলছে না আমি কিচ্ছু জুলুম করছি না, জবরদস্তি করছি না। নিয়ে তারপরে স্বাক্ষর মা হ্যাঁ একটা কথাতে বলছিলে আমি এর মধ্যে নেই। তখন ঝিল বলল তুমি তো এর মধ্যেই ছিলে, তখন থেকে তো এত কথা বলে যাচ্ছিলে, এখন কি করে বললে চলবে যে তুমি এর মধ্যে নেই? তুমিও এর মধ্যেই আছো, আর সবাইকে খেতে হবে। আর তিতির বলছে তো কি আমি যেটা আমার পছন্দ নেই সেটাও আমি খাবো নাকি? শতরূপাও তাই বলছে চুপচাপ বসো আর খাও, না হলে এবার আমি কিন্তু চেঁচিয়ে পাড়া মাত করবো, তখন বুঝবে মজা। এ হলো তো জবরদস্তি। ঝিল তো সবাইকে খাওয়ালো আর সবাই সোনামুখ করে খেলেও। হ্যাঁ, এইবারে আমি বলছি যে এই সিরিয়ালটা হচ্ছে ভোলে বাবা পার করেগা, এটা দর্শকদের মনের কথা, আমাদের মনের কথা। এই ভোলে বাবা সিরিয়ালটা পার করেগা হচ্ছে কিছুটা সব সিরিয়ালের কপি, যেমন কিছুটা কপি হয়েছে কোরা পাখির। কোরা পাখিতে যে জিনিসগুলো হচ্ছে সেটাই দেখা যাচ্ছে। অবশ্য কোরা পাখিতে হিরোকে অপরমন্যের ঢেকি করে রেখেছিল, এইখানে ডাক্তার, ঠিক আছে। তারপরে আর বাকিটা তো পুরোপুরি কুসুমদলার কপি। কুসুমদলার কথা মনে পড়ে গেল, ইমনও এমনি প্রথম দিন চিড়ের পোলাও বানিয়েছিল, কেউ খেতে চাইছিল না, শেষে ইমনের ভয়ে সবাই খেয়েছিল। এইখানেও সেটাই দেখছি। এলজি নিজে লেখে না কাউকে দিয়ে লেখা করায় জানি না, তবে এলজি হয়তো ভুলে গেছে, আমরা কিচ্ছু ভুলিনি। আমাদের কুসুমদোলাটা মনে আছে, ইমন মনে আছে, সেই জন্যে আজকের পুরো সিনটা ছিল কুসুমদোলার সিন, খালি মানুষগুলো আলাদা, না একই রকম সিন। অবশ্য মধুমিতারও এই কিরদারে অভিনয় করতে অসুবিধা হচ্ছে না, কারণ এই ধরনের কিরদারও আগেও করেছে, তো মানে ঠিক আছে। তবে এটাই আমি বলবো
যে কিছু নতুন দেখানো হোক। আর নতুন যে প্রোমোটা প্রথমে দেখালো যে ঝিলকে গান গাইতে যেতে দেবে না, বললো আমাদের বাড়ির বউরা মাচায় গান গায় না। সেই প্রোমোটা কোথায় উধাও হয়ে গেল, সেই সিনটা তো দেখলামই না। এইবার একটা নতুন প্রোমো এসছে যেটা দেখে দর্শকদের মাথা গরম হয়ে গেছে। এমনি করলে তো ভোলে বাবা এক তো ফালতু স্লটে দিয়েছে ভোলে বাবাকে, যে স্লটটাতে কিছু মানে ভালো হবার কিছু সম্ভাবনা নেই। আর তারপরে এই ফালতু প্রোমোটা দিল, যে প্রোমোটার জন্যে দর্শকদের মাথা গরম। এই ভুল বুঝাবুঝি, আমরা ভেবেছিলাম দর্শকরা যে এইবারে এই জিনিসটা হবে না, সবাই ভুল বুঝবে ঝিলকে, কিন্তু সাক্ষ্য বুঝবে না। এইখানে দেখা গেল চৈতি কারসাজিতে সাক্ষ্য, এ কী রে বাবা, এরা না কোর্ট না কাছারি না পুলিশ না থানা না কিছু জানলো না শুনলো না, ফট করে যা একদম জজগিরি শুরু করে দিল। নিজেরাই জজ, নিজেরাই উকিল, নিজেরাই পেশকার করে দিল যে ঝিল এটা করেছে। ঝিল যখন বলছে আমি করিনি, আর সাক্ষ্য খুব ভালো করে জানে যে ঝিল মিথ্যে কথা বলে না। ঝিল যখন পুলিশ কমপ্লেন করেনি, তো ভালো করে তুই অনুসন্ধান কর, যে কে ইনভেস্টিগেট কর যে কে এটা করেছে, হ্যাঁ, তারপরে তুই অ্যাকশনটা নিবি। তুই না জেনে শুনে হয়তো চৈতি ওকে ফাঁসাবার জন্য করেছে, চৈতি তিতিরের কাজ এটা, যে পুলিশ কমপ্লেন করেছে ঝিলের অপারেশনটা ঠিকঠাক হয়নি। তো ঝিল তো নিজে করেনি, আর সাক্ষ্য ভালো করে জানে যে ঝিল মিথ্যা কথা বলে না। তো সেটা অনুসন্ধান না করে এইখানে ঝিলের উপর বিলটা ফেলে দিল, চায়ের কাপ ফেলে দিল। এইগুলো দেখে দর্শকদের একদম ভালো লাগছে না। তবে এটাই বলবো, এমনি এই যে প্রোমোটা এসছে তাতে ভোলে বাবার সম্ভাবনা কিছু থাকলো না, টিআরপি গেল আর টিআরপি যাবেও। কেন কি এই ধরনের সিরিয়াল আর দেখতে ভালো লাগে না। যদি এলজির মাথায় কিছু নতুন না থাকে তো এলজি বরং সিরিয়াল বানানোই বন্ধ করে দিক। দর্শকের সঙ্গে মনের সঙ্গে খেলবার কোনো দরকার নেই বিনোদনের নামে। কেন অনেকেই এখানে হাই প্রেশার রুগী আছে, যাদের প্রেশার হাই হয়ে যায় সব দেখে। আর এই সিরিয়ালগুলো বয়স্ক মহিলারাই দেখে। কেন কম বয়সী ছেলে মেয়েদের অত মানে সময় নেই যে ওরা বসে বসে সিরিয়াল দেখবে। তো এই সিরিয়ালগুলো যাদের কম মানে ঘরের বাড়ির বউ, চাहे বয়স্কা মহিলারা যারা কোথাও যেতে আসতে পারে না, তারা নিজের বিনোদনের জন্য এই সিরিয়ালগুলো দেখে। আর সিরিয়ালও যদি শরীর খারাপ হতে, আর সিরিয়ালগুলো যারা গৃহিণীরা যারা দেখে তারা বড় মন থেকে দেখে। হ্যাঁ, গ্রামে গঞ্জের বউরাও কোথাও অত যায় না, ওরাও সিরিয়ালগুলো দেখে। তো ওদের কাছে বিনোদন বলতে টিভি আর সিরিয়াল। তো সেই টিভি সিরিয়ালেও যদি মানসিক শান্তি না থাকে, আনন্দ না পায়, প্রেশার হাই হয়ে যায়, তাহলে এমনি সিরিয়াল দেখবে কেন? এলজির এটা বোঝা উচিত, তুমি পয়সার জন্য কিছুই বানিয়ে দেবে আর কিছুই লোকে দেখবে দর্শকরা। তবে এটা বলবো, ভোলে বাবার ভবিষ্যৎ অন্ধকার। আজ এই যে প্রোমোটা দেখালো তাতে, কেন এবার যদি সাক্ষ্য ঝিলের কাছে ক্ষমা চাইতেও যায় এই ঘটনাটার পর, তো ঝিল তো ওকে ক্ষমা করবে না। নিয়ে ভুল বুঝাবুঝি টানতে থাকলো, শেষে গুড্ডির মতন হালত হবে, দুজনের আবার ডিভোর্স। 14 বার ডিভোর্স আর 14 বার বিয়ে দেখতে তো কারো ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।